ফুল গাছে যে খাবারগুলো দেই সেগুলোই সাধারণত আমি দিয়ে কিছু সবজি গাছ লাগিয়েছি। ফুল তো আমরা শখের কারণেই করি, কিন্তু বন্ধুরা এর পাশাপাশি সবজি চাষও করা যাবে ঘরোয়া কয়েকটি খাবার দিয়ে। দেখুন আমি এখানে মিষ্টি কুমড়ো, মরিচ, লাউ, টমেটো এগুলো লাগিয়েছিলাম, আর এই খাবারগুলো একবার দিয়েছি। খুব ভালো গ্রোথ হচ্ছে, আর কিছুদিন পর ফলনও ধরবে আশা করি। তো আপনারা যদি মিষ্টি কুমড়ো চাষ করতে চান তাহলে চারা লাগিয়ে এই খাবারগুলো দিন, ভালো ফলন দেবে কথা দিলাম। দেখুন আমার দুটো গাছ রয়েছে, গাছ দুটোতে ফুল কেবলমাত্র দেখা দিচ্ছে, কিছুদিন মধ্যে ফলনও ধরবে। তাই আমি প্রথম খাবারটি যেটা দিয়ে গাছের গ্রোথ বৃদ্ধি করতে পেরেছি সেটা আপনাদেরকে বলবো। এখানে দেখুন দুটো খাবার রয়েছে, একটি হলো সর্ষের খোল, দ্বিতীয়টি চা পাতা সার। তো দেখুন কী করে দেবেন, গোড়ায় দেবেন। গাছগুলো মোটামুটি একটু বড় হলে আপনারা প্রথমত মাটি খুঁড়ে এই দুটো খাবার দিয়ে দিন। মাটির গাছ হলে 1 মুঠো পরিমাণে সর্ষের খোল দিন, এটা গাছকে দ্রুত বাড়াতে সাহায্য করে। তো একদিকে সামান্য মাটি খুঁড়ে দিলেই কিন্তু হবে। দেখুন 1 মুঠো সর্ষের খোল দেওয়া হলো, এখন চা পাতা দেবো। তো চা খাওয়ার পর এই পাতাগুলো আমি ভালো করে ধুয়ে শুকিয়ে রেখেছি। এটা জৈব খাবারের মধ্যে অত্যন্ত ভালো কাজ দেয় গাছের ফলন বৃদ্ধি করাতে, গ্রোথও পাশাপাশি হয়। তো আমি এর জন্য চা পাতা সারও দিয়ে দেবো কয়েক চামচ। তো দেখুন এই নিয়মে দুটো খাবার একসঙ্গে গোড়ায় দিয়ে মাটি দিয়ে ঢেকে দিন। এটা প্রথমবার দিলে গাছ অত্যন্ত ভালো গ্রোথ নিয়ে বৃদ্ধি হবে, পাতা হলুদ হওয়া বন্ধ হবে, দ্রুত নতুন ডালপালা ছাড়বে প্রত্যেকটি গাছে। কুমড়ো গাছের পাশাপাশি লাউ গাছ, মরিচ গাছ, টমেটো গাছ এগুলোতেও কিন্তু দেওয়া যাবে। তো দেখুন এই নিয়মে প্রয়োগ করবেন প্রথমত। দ্বিতীয়ত বন্ধুরা এই গাছে তরল সারও প্রয়োগ করতেছি আমি এখন। দেখুন এখানে দুটো তরল সার রয়েছে, একটি হলো পেঁয়াজের খোসা ভেজানো তরল সার, এই সারগুলো আমি বেশি করে তৈরি করে রাখি। দ্বিতীয়টি হলো কলার খোসার তরল সার। তো ফুল গাছে তো আমরা সকলেই প্রয়োগ করি এই তরল সার, পাশাপাশি বেশি করে তৈরি করা থাকলে সবজি চাষের ক্ষেত্রেও কিন্তু দেওয়া যাবে। বাড়িতে নিজেদের প্রয়োজনের জন্য 2-1টি গাছ করলে কেন ভালো হয় জানেন বন্ধুরা? সাধারণত আমরা এই তরল সারগুলো দেই বলে। তো বৃহৎ আকারে সবজি চাষের ক্ষেত্রে এই সারগুলো বেশি করে তৈরি করা আমাদের পক্ষে সম্ভব হয় না। তাই আমাদের এটাই সুবিধা, 2-1টা গাছ লাগিয়ে এই জৈব ঘরোয়া খাবারে ভালো ফলন পেতে সাহায্য করবে। তো দেখুন এই নিয়মে আমি মাঝে মধ্যে তরল সারও দিয়ে যাচ্ছি এখন। আপনারাও কম খরচে এই খাবারগুলো দিয়েই মিষ্টি কুমড়ো চাষে অধিক ফলন পেতে পারেন। তো দেখুন এই খাবারে গাছগুলো কিন্তু এখন অনেক বাড়বে। পরবর্তীতে অধিক ফলন পাওয়ার জন্য কি খাবার কি সার দিতে হবে সে বিষয়েও ভিডিও আসবে। সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।